হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। তো নিয়ে এসেছি আজকে আর একটা ইন্টারেস্টিং ভিডিও, এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এবং ম্যাথামেটিক্সের মধ্যে আমাদের টপিক হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। এর ওপর এনেছি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আগেও বিভিন্ন পরীক্ষায় এসছে। হ্যাঁ, তো ভিডিও শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করছি যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকলকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আজকের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি, সেটা বলছে যে কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি একটি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পায় 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম মূল্যের দাম কত? তাহলে কফির মূল্য 10% হ্রাস পেল, কিন্তু সেই ব্যক্তি কি করলো? দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পেল 225 টাকায়। তো এক্ষেত্রে অঙ্কটা কি করে ছোট করে করতে পারবেন, সেই করতে হবে বা খুব তাড়াতাড়ি করতে হবে, সেই বিষয়গুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তার মানে দেখুন, 10% হ্রাস পেয়েছে, এটাকে মাথায় নিয়ে নিতে হবে। 25 কিলোগ্রাম বেশি পেয়েছে 225 টাকায়, মানে আগেও 225 টাকা দিত, এখনো 225 টাকা দিচ্ছে, কিন্তু আগে যেটা পেত, যে ওজনের দ্রব্য পেত, এখন তার থেকে কিন্তু 25 কেজি বেশি পাচ্ছে। কিন্তু এদিকে দ্রব্যের দাম কি হয়েছে? নিচে চলে গেছে, মানে 10% নিচে গেছে। তার মানে কি, যে এই যে অর্থটা দিচ্ছেন, এই অর্থটাও কি হবে? আপনাকে তাহলে 10% কম দিতে হতো যদি একই দ্রব্য আপনাকে কিনতে হতো, কিন্তু আপনি ভুলবশত তাকে কম টাকা না দিয়ে সেই পরিমাণ টাকাই দিচ্ছেন, এবং সেই সৎ ব্যক্তি দোকানদার সে কি করছে? আপনাকে 25 কেজি বেশি জিনিস দিয়ে দিচ্ছে, আগে যা দিত তার থেকে 25 কেজি বেশি দিয়ে দিচ্ছে। তার মানে আমি যদি এইখান থেকে 10% ডাউন করে দিই, এই 225 থেকে 10% কমিয়ে দিই, তাহলে এখনকার যে দ্রব্যের অ্যামাউন্ট আপনি আগে নিতেন সেইটার দাম পেয়ে যাব, আর এক্সট্রাটার দাম হয়ে যাবে 25 কেজির। যেমন বার করছি যে 225-এর আগে 10% আগে দামটা আমি কমিয়ে নেব, তাহলে এটা কেটে দিলাম, পয়েন্টের জন্য এত। তার মানে কত হলো? 22.5। এই 22.5 টাকা 10% দাম কমে গেছে। আগে আপনি যে দ্রব্য কেনার জন্য 225 টাকা দিতেন, এখন তার থেকে 22.5 টাকা কম দেবেন, কিন্তু আপনি 22.5 দিয়ে দিয়েছেন আগের মূল্য ধরেই। তার বদলে আপনাকে দোকানদার কি করেছে? না 25 কেজি বেশি দ্রব্য দিয়ে দিয়েছে। তার মানে এটুকু আপনি বুঝতে পারছেন যে এই 22.5 টাকায় আপনি 25 কেজি দ্রব্য পেয়েছেন। 25 কেজি দ্রব্য আপনি পেয়েছেন। তাহলে 1 কেজির দ্রব্যের দাম কত? যদি 25 কেজির দাম যদি 25 কেজির দাম 22.5 হয়, তাহলে 1 কেজির দাম মানে এটা দিয়ে ভাগ করে দিলেই কি বেরোচ্ছে? 0.9 বেরোবে। ভাগ করে নেবেন, দেখবেন তাই বেরোবে। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এ। বোঝা গেল? তাহলে আর একবার করে বুঝে নিই ব্যাপারটা, যে 10% দাম আপনার কমে গেছে, 10% দাম আপনার কমে গেছে, তাও আপনি আগে যতটা দ্রব্যের জন্য যত টাকা দিতেন, এখনো সেই 225 টাকাই দিয়েছেন। সৎ দোকানদার কিন্তু আপনাকে তার জন্য কিন্তু ঠকায়নি, 25 কেজি বেশি জিনিস দিয়ে দিয়েছেন। তার মানে আপনাকে এইখানেও 10% কম টাকা দিতে হতো ওই দ্রব্যের জন্য। তাহলে এর 10% কত? 22.5, যেটা আমি আগের বার করলাম ক্যালকুলেশন করে, মানে 225 গুণ 10%, মানে 10 বাই এত, এটাকে কাটাকুটি করলে 22.5 আসবে। ঠিক আছে, এইটার জন্য আপনি কি করছেন? 25 কেজি দ্রব্য বেশি পাচ্ছেন, 25 কেজি দ্রব্য বেশি পাচ্ছেন। তাহলে 1 কেজি দ্রব্যের জন্য কত দাম দিতে হচ্ছে? এই এত টাকা। ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। চলুন চলে যাই নেক্সট অঙ্কে। এবার কি বলছে? এবার বলছে যে চিনির মূল্য 10% বেড়ে গেল, এবং এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পেল, 2 কেজি চিনি কম পেল 110 টাকায়। তার মানে আগে 110 টাকা দিত, এখনো 110 টাকায় সে দিয়েছে, কিন্তু আগে 110 টাকায় যে জিনিস পেত, এখন 110 টাকায় 2 কেজি কম পাচ্ছে। 2 কেজি কম পাচ্ছে।
তার কারণ কি, 10% দাম উপর দিকে হাই হয়ে গেছে, বেড়ে গেছে। বোঝা গেল? 10% দাম বেড়ে গেছে। তাহলে সেই হিসেবে আপনাকে এখানে দামটা বেশি দিতে হতো 10%। তাহলে আমি দেখে নিই 110-এর 10% কত, কেটে দিলাম 11 টাকা। তার মানে 11 টাকা যদি আপনি বেশি দিতেন, তাহলে এই 2 কেজি যেটা আপনাকে কম দিয়েছে সেই কম চিনিটা আপনি পেয়ে যেতেন। তার মানে 11 টাকার জন্য আপনি 2 কেজি কম পাচ্ছেন। তার মানে 11 টাকার জন্য যদি 2 কেজি কম পাচ্ছেন, তার মানে 2 কেজির দাম 11 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 5.5 টাকা। 5.5 টাকা। আশা করি বোঝা গেল। আমি আরেকবার রিভিউ করছি। 10% দাম বেড়ে গেছে। তাহলে আগে আপনি 110 টাকা দিয়ে যে দ্রব্যটা পেতেন, এখন আবার 110 টাকা দিলেন দোকানদারকে, কিন্তু দোকানদার আপনাকে 2 কেজি জিনিস কম দিল, 2 কেজি জিনিস কম দিল। তাই কারণ আপনি বর্ধিত মূল্য মানে 10% বাড়িয়ে দেননি। তাহলে এই বর্ধিত মূল্যটা যদি বাড়িয়ে দিতেন, তাহলে আপনি 2 কেজি যে কম দিয়েছেন সেই 2 কেজির দামটা কিন্তু আপনি 2 কেজি দ্রব্যটা কিন্তু আপনি পেতেন। তাহলে এই 10% কত সেটা বার করি। এখানে 100 হবে, একটু ঠিক করে দিই। এখানে 100, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে পুরো থাকলো 11। তাহলে 11 টাকা আপনি দেননি বলে আপনাকে কি করছে, 2 কেজি জিনিস দেয়নি। তাহলে আপনি 1 কেজি জিনিস জন্য কত? 5.5 টাকা। 2 কেজি আপনাকে দেয়নি, তাহলে 1 কেজির দাম কত? তার মানে এটুকু বুঝতে পারছি যে 2 কেজির দাম 11 টাকা, 1 কেজির দাম 5 টাকা 50 পয়সা। আশা করি বোঝাতে পারলাম। চলুন চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট অঙ্কে যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই গ্রুপগুলো জয়েন করতে পারেন। এবং আমি যে পরবর্তীকালে যে কর্মসূচিগুলো নিচ্ছি আপনাদেরকে টেটের গাইড করার জন্য, সেই সমস্ত পিডিএফ বা ভিডিও যাই বলুন না কেন আপনি এই গ্রুপের মাধ্যমে কিন্তু পেতে পারেন, এবং এর জন্য আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না, এখনও দিতে হবে না, ভবিষ্যতেও দিতে হবে না। চলুন চলে যাই 3 নম্বর কোশ্চেন। বলছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করছে। তিনি 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, তাহলে ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে এক্ষেত্রে খুব ছোট করে যদি আপনাকে করতে হয়, তাহলে কি করবেন, এই 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, আর এখানে কত? 950, মানে দিতে হতো তার 1000 গ্রাম, দিয়েছে হচ্ছে 950 গ্রাম, তাহলে কম দিয়েছে কত? 50 গ্রাম। তাহলে কতর উপর 50 গ্রাম কম দিয়েছে? 950-এর উপর 50 গ্রাম কম দিয়েছে। তাহলে পার্সেন্টেজ কততে হয়? একে কত আর 100 কত? তাহলে এটাকে আমি যদি কাটাকুটি করি, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 19 95, তাহলে 100/19, এটাকে যদি আমি ভাগ করি দেখবেন 5 পূর্ণ 5-এর 19% আসছে। তাই সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা একদমই খুব সহজ বার করা, যে 1 কিলোগ্রামের বদলে 950 গ্রাম দিচ্ছে। অনেকেই এই 1 কেজির ওপর 50 চাপিয়ে দেবে, দিয়ে পার্সেন্টেজের জন্য 100 করবে, তাহলে কিন্তু অঙ্ক আপনার ভুল হয়ে যাবে। আপনাকে করতে হবে কতর উপর? 950-এর উপর। যতটা দ্রব্য আপনাকে দিচ্ছে তার উপর লাভ ক্ষতি বেরোবে। তাই 950-এর উপর 50 গ্রাম চাপাচ্ছে, আর পার্সেন্টেজের জন্য 100, তাহলে পেয়ে গেলাম 5 পূর্ণ 5-এর 19%। আশা করি বোঝাতে পারলাম। চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, একজন অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? এই অঙ্কগুলো 2 লাইনে বের করা যেতে পারে। কেমন ভাবে না, এখানে আপনি লিখুন 100, এখানেও একটা 100, এই 100টা আপনি দ্রব্যের মূল্য ধরে নিন, আর এই 100টা আপনি কোয়ান্টিটি ধরে নিন, পরিমাণ ধরে নিন, ঠিক আছে, বা ওজন যেটা বলছে সেটা ধরে নিন। তাহলে 20% লাভে বেচেছে মানে 120 টাকায় বেচেছে, যদি এটাকে টাকা ধরে নিই, আর ওজনে 25% কম দিয়েছে, তার মানে এখানে যদি 100 গ্রামের জায়গায় আপনাকে দিয়েছে 75 গ্রাম, 100 গ্রামের জায়গায় কত দিয়েছে? 75 গ্রাম। তাহলে আমি আগেরটাই বললাম যে যেটা দেয় তার উপর ধরতে হয়। তার মানে 75 বাই ডিফারেন্স কত দুটোর, এই দুটোর ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স হচ্ছে 45, উপরে চাপিয়ে দেন, যেহেতু এটা কম আছে এটাকে বার করতে হবে, আর পার্সেন্টেজের জন্য ইনটু 100,
ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 15 দিয়ে কাটি, 3 15 45, এটাকে যদি 15, 5 15 75, এটাকে যদি 100 দিয়ে কাটি 20, তার মানে হচ্ছে 60%। তাই সঠিক উত্তর কি? সি, 60%। আমি বোঝাতে পারলাম কিভাবে এটা করতে হবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনি দুদিকেই এই একই 100 ধরে নেবেন। 100 ধরে নিলে বের করতে খুবই সুবিধা হবে। তারপর এটা কত, এত পার্সেন্ট লাভ, ক্ষতি হলে মাইনাস করে 80 হতো। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি এত পার্সেন্ট কম দেয় তাহলে 75, যদি বেশি দিত তাহলে 125 করে দিতেন যোগ করে। এবার যত দিয়েছে সেটাকে নিচে রাখতে হবে, যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটাকে বার করে উপরে চাপিয়ে দেন, যেহেতু এটা চেয়েছে তাই এটা উপরে যাবে, আর ইন্টু পার্সেন্টেজের জন্য 100 কাটাকুটি করুন, 60%। সঠিক উত্তর হচ্ছে 60%। ভিডিওটি সকল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে, উপকারী এবং প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আমাকে হেল্প করা বা আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ, নমস্কার।